আটকানো গেল না, বেসরকারি হাতেই যাচ্ছে হয়তো কলকাতা মেট্রো। মুখ খুলল কর্তৃপক্ষ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফের কলকাতা মেট্রোর বেসরকারীকরণ নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়ে উঠল। বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল বেসরকারি হাতে চলে যেতে পারে কলকাতা মেট্রো। সম্প্রতি সংস্থার জেনারেল ম্যানেজারের উইকলি রিভিউ মিটিংয়ের সার সংক্ষেপ প্রকাশ্যে আসার পর থেকেই ফের শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ভার নাকি তুলে দেওয়া হতে পারে বেসরকারি হাতে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত রুটটি হল কলকাতা মেট্রোর গ্রিন লাইন। এই অংশটির বেসরকারীকরণ হতে পারে ভেবে আশঙ্কা করছেন কর্মীদের একাংশ। যদিও জল্পনা উড়িয়ে দিয়ে কলকাতা মেট্রোর জনসংযোগ বিভাগ জানিয়েছে সম্পূর্ণ গ্রিন লাইনের নয়, তবে লাইনের সিগন্যাল এবং টেলিকম ক্ষেত্রের কিছু কিছু যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের ভার কোনো বিশেষজ্ঞ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে বটে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কি জানালো কর্মী সংগঠন? কলকাতা মেট্রোর কর্মচারীদের সংগঠন মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সংগঠনের সহসভাপতি সংবাদ মাধ্যমে মুখ খোলেন মেট্রোর বেসরকারীকরণ নিয়ে। মিটিংয়ের সারসংক্ষেপ অনুযায়ী এই লাইনে কোনো মোটরম্যান বা স্টেশন ম্যানেজার নতুন করে নিয়োগের পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। আউটসোর্স করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, 2023 সালে দিল্লি মেট্রো কর্পোরেশন লিমিটেডের হাতে গ্রিন লাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়ার কথা হয়েছিল। সেই প্রস্তাব তখনকার মতো মুলতুবি হয়ে গেলেও আবার নতুন করে পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে, কিন্তু কর্মী সংগঠনের তরফে সেই প্রচেষ্টার বিরোধিতা করা হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত হলেও পুরো রুটে চালু হয়নি পরিষেবা। সেক্টর 5 থেকে শিয়ালদহ পর্যন্ত চলে মেট্রো, কিন্তু সেখান থেকে ধর্মতলা পর্যন্ত রুটে এখনো চালু হয়নি পরিষেবা। ওই অংশে মেট্রো চালানোর ছাড়পত্র মিললেও কেন এখনো পর্যন্ত পরিষেবা চালু হলো না সে বিষয়ে কোনো জবাব দেয়নি মেট্রো কর্তৃপক্ষ। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।